বড় অনিশ্চয়তার মুখে বাংলাদেশের ক্রিকেট দল 2027 বিশ্বকাপ নিশ্চিতে মিলাতে হবে কঠিন সমীকরণ। একটু হেরফের হলেই আছে বিপদ, সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হতে পারে নাজমুল হোসেন শান্তর দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের কারণে এমন অবনতি হলো টাইগারদের। সব মিলিয়ে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার কঠিন সমীকরণ সম্পর্কে জেনে নেব রিপোর্টে। দিন দিন যেন উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। দুদিন আগে প্রায় দেড় যুগ পর র্যাঙ্কিং এ 10 নম্বরে গিয়ে ঠেকেছে ওয়ানডে ফরম্যাটের অবস্থান। অথচ একটা সময় 50 ওভারের ম্যাচেই দুনিয়ার অন্যতম সেরা দল ছিল টিম টাইগার্স। শুধু অবনতি না, এবার পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার মাঝেও শঙ্কায় পড়েছে নাজমুল হোসেন শান্তরা। একটু হেরফের হলেই মাথায় আসবে কঠিন বিপদ। ক্রিকেট শব্দটা এই খেটে খাওয়া জাতির অন্তরের এক গহীন আবেগের নাম। অনেকে তো বলেন ভাতের পর নাকি আমাদের প্রিয় খাদ্য ক্রিকেট। দেশের 18 কোটি জনতার অধিকাংশ মানুষের ইমোশন জড়িয়ে আছে শুধুমাত্র এই খেলাটার সাথে। কিন্তু দিনকে দিন সেই ক্রিকেটাররা হতাশ করে যাচ্ছেন আমাদের। বিশেষ করে 5 সিনিয়র চলে যাওয়ার পর যেন আরো বেশি থমকে গিয়েছে সবকিছু। 2025 সালে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এদের মধ্যে মুশফিক এখন কেবল টেস্টেই খেলছেন, আর সাকিব আল হাসান পরিবর্তিত বাংলাদেশে খেলার সুযোগ আদতেই পাবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন। এমন পালাবদলের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সেও। ক্রমাগত বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে ওয়ানডে র্যাঙ্কিং এর 10ম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ। দুদিন আগে আইসিসির বার্ষিক এই তালিকা প্রকাশের পর যেন আরো বড় অনিশ্চয়তার মাঝে পড়ল শান্ত লিটনরা। 2027 সালে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে। সেখানে দলগুলোকে বাছাই করা হবে র্যাঙ্কিং এর হিসেবে। ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া ছাড়া ওডিআই র্যাঙ্কিং এর সেরা 8-এ থাকা দলই যাবে সরাসরি আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। তবে দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলে 9ম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে। কিন্তু বাংলাদেশ আছে এখন 10 নম্বরে। এখনো 2 বছর বাকি থাকলেও সমস্যা হলো এই লম্বা সময়ে টাইগাররা ওয়ানডে ম্যাচ খুব বেশি একটা খেলবে না। তার উপর আগামী বছর আছে টি-20 বিশ্বকাপ, তাই সেটি নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকবে। তার উপর পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরই মাঝে ওয়ানডে বাদ দিয়ে তার বদলে কেবলমাত্র টি-20 খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনায় এনে। তাছাড়া বর্তমানে দলের পারফরমেন্স যে ভালো কিছুর বার্তা দিচ্ছে তেমনটাও না। 2027 সালের মার্চের আগ পর্যন্ত 29 ওয়ানডে খেলার সুযোগ পাবে ফিল সিমন্সের শিষ্যরা। এর মাঝে 8 ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। বাকি 21 ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এসব দলের বিপক্ষে ম্যাচ জয় খুব একটা সহজ হবে না শান্তদের। এসব বিবেচনায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে এক প্রকার অনিশ্চয়তার মুখে এখন টিম বেঙ্গল টাইগার্স। তবে ভক্তদের আশা আবারও কামব্যাক করবে তাসকিন মিরাজরা। কিছুদিন গেলেই সকল সমস্যার সমাধান হয়ে জয়ের ধারায় ব্যাক করবে শান্তর নেতৃত্বে। এখন দেখার পালা সেটা শতভাগ সত্য হয় কিনা।